আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি বাসা কিনেছি প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু সবাই চাচ্ছিলেন আমি যাতে একটা অনুষ্ঠান করি বাসা কিনা উপলক্ষে। আসলে সময় সুযোগ ওইভাবে না হওয়ার কারণে আমি অনুষ্ঠান করতে পারিনি। আর গত বছর করার ইচ্ছে ছিল, কিন্তু দেশে যাওয়ার কারণে আসলে ওইভাবে আমি করতে পারিনি। আর বাসায় তো সম্ভবই নয়, কারণ প্রায় 70 জনের আয়োজন এত ছোট্ট বাসায়, এবং আশেপাশে ইটালিয়ানরা অনেক সময় আসলে বিরক্ত বোধ করে। তাই কাছাকাছি কোনো পার্কে যেখানে অনুমতি আছে গ্রিল করার, সেইখানে আমি গ্রিলের আয়োজন করেছিলাম। আর আমার এই যে ছোট্ট সুন্দর বাসাটা আপনাদের জন্য ভিডিও করে রেখেছিলাম, যাতে আপনারা দের সাথে আমি শেয়ার করতে পারি। আর ইটালিতে বাসা পাওয়াটা অনেক বেশি কঠিন বর্তমান সময়ে। তারা ইটালিয়ানরা আসলে আমাদের ওইভাবে বিশ্বস্ত করতে পারে না। তারা বাসা ভাড়া দিতে চায় না আমাদের কাছে, কারণ আমরা নোংরা করে রাখি। অনেক সময় অনেকে ভাড়া ঠিকঠাক মতো পরিশোধ করি না। এই কারণে আসলে আর সবার তার বাসা কেনার মতো সামর্থ্য থাকে না। দেখা যায় বিদেশে থাকি আমরা ঠিকই, কিন্তু আসলে আমাদের নিজেদেরকে চলে এবং বাংলাদেশের মানুষের খরচ বেয়ার করে এখানে টাকা সেভ করে তারপর বাড়ি কেনাটা একটু কঠিন। তো আমি গ্রিল উপলক্ষে ইটালিয়ান বাজারে গিয়েছিলাম মাছ বাজারে মাছ কেনার জন্য। তো আমি মাছ কিনে নিয়ে এসে সব পরিষ্কার করে এবং গ্রিল করার আগের দিন আমি সব ম্যারিনেট করে রেখেছিলাম। আমি গ্রিলে মাছ, মাংস এবং গরুর মাংস দিয়েছিলাম। তো এখানে প্রায় অনেকগুলো মাছ আছে। এই তো ভাইয়েরা সবাই সাহায্য করছে। আসলে তারা ওইভাবে সাহায্য না করলে আসলে আমাদের পক্ষে কোনো অনুষ্ঠান করা সম্ভব নয়, কারণ এখানে তো আর বাবুর্চিও নেই বা হেল্পিং হ্যান্ড নেই। আসলে যে কোনো কেউ অনুষ্ঠান করে আমরা সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করি, যাতে খুব সুন্দর এবং সহজভাবে কোনো অনুষ্ঠান সম্পন্ন হয়। আর আমরা দেখা যায় যে কিছুদিন পরপরই কারো না কারো অনুষ্ঠান সম্পন্ন করি। এই তো সবার জন্য খাবার রেডি হচ্ছে। প্রায় 3টা চুলা ধরিয়ে দিয়েছে, যেহেতু অনেক বেশি সবজিও ছিল, সাথে সালাদ ছিল, অন্যান্য আরও আইটেম ছিল, যাতে সবাই খেয়ে পছন্দ করে। চেষ্টা করেছি যথাসাধ্য সুন্দর করে অনুষ্ঠানকে শেষ করতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।